হ্যালো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব 2023 সালের মুক্তিপ্রাপ্ত জাপানিজ লাইভ অ্যাকশন মুভি জোম টেল বাস্কেট লিস্ট অফ দ্য ডেড নিয়ে। এই মুভিতে জম্বি আছে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি আছে জীবনের গল্প, স্বাধীনতা আর নিজেকে খুঁজে পাওয়ার মতো কিছু দারুণ গল্প। চলো তাহলে দেরি না করে মুভিটা পুরো কাহিনী এক্সপ্লেন করা যাক। তো শুরু করার আগে হেই বন্ধুরা, আমি রবিন আর আপনারা দেখছেন সিনে রেকর্ড বাংলা। তো বন্ধুরা, মুভির শুরুতে আকিরা নামের একটি ছেলেকে দেখানো হয়েছে। আকিরা তার অফিসে যাওয়ার পথে কিছু জম্বি তাকে অনুসরণ করা শুরু করে। আকিরার মনে মনে একটা কথাই ঘুরছিল, সে হয়তো তাদের কারণে অফিসে যেতে দেরি করবে। এবং এই গল্পের অবর্তিত হয় 1 বছর আগে, যেখানে আকিরা অনেক বড় একটি কোম্পানিতে কাজ করার সুযোগ পায়। আকিরাও এই কাজে খুশি ছিলেন। আকিরা যখন প্রথম দিনে তার অফিসে আসে, তখন এর কর্মীরা তাকে খুবই উষ্ণভাবে স্বাগত জানায়। কুসুকি নামের একজন ব্যক্তি আছেন, তিনি ওই কোম্পানির প্রধান ছিলেন এবং এখন আকিরা তার অধীনে কাজ করতে চাচ্ছিলেন। সময়ে আকিরা সাওরি নামের একজন কর্মচারীর সাথে দেখা করে, যাকে দেখে আকিরা তার হৃদয় হারিয়ে ফেলে। সন্ধ্যায় আকিরার সহকর্মীরা তাকে একটি পার্টি দেয়। সেখানে আকিরা একজন রাগবী খেলোয়াড় হিসেবে তার অতীতকে প্রকাশ করে এবং এই কারণেই তিনি একজন ফিট এবং সুস্থ। পার্টি শেষে আকিরা সবাইকে বিদায় জানায় এবং বাড়িতে যেতে শুরু করে এবং কুসুকি তাকে বলে যে তাদের অফিসে ফিরে যেতে হবে, কারণ এখন অনেক কাজ বাকি আছে। এই কোম্পানি তার কর্মীদের অনেক কাজ দিত, যার কারণে শ্রমিকরা গভীর রাতে ডিউটি করত। এখানে আকিরা 2 দিন ও 2 রাত একটানা কাজ করে। এরপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে। আকিরার সাথে অনেক দিন ধরে এমনটি চলতে থাকে। কোম্পানির বাকি শ্রমিকরা এমন ছিল যে তাদের কাজের কারণে তাদের বাড়িতেই যায় না কখনো, এবং এখানে তাদের সমস্ত কাজ করতেন। এই কোম্পানির প্রধান কুসুকি খুবই ক্ষিপ্ত ছিল। তিনি প্রতিদিন আকিরাকে শিক্ষা দিতেন। একদিন আকিরা কেইচিরো নামে তার বন্ধুর সাথে দেখা করে। আকিরার কথা শোনার পর কেইচিরো তাকে এই চাকরি ছেড়ে ইচ্ছা অনুযায়ী জীবন উপভোগ করার পরামর্শ দেন। এদিকে কেইচিরো তাকে তার কাজের কথা বলেন এবং আরো বলেন তিনি একজন মডেলের সাথে ডেট করেছেন। তার মানে কেইচিরোর জীবন খুবই ভালো চলছিল। এটা দেখে আকিরা খুবই খারাপ অনুভব করে এবং কেইচিরোর সাথে মারামারি শুরু করেন। এমনকি অফিসেও কেউ তার সাথে ঠিক মতো কথা বলে না, শুধু সাওরি তার দেখাশোনা করত। এসবের কারণে আকিরা বেশ হতাশ হয়ে পড়ে, কিন্তু সে তারপরও চাকরি ছাড়ে না, কারণ তিনি মনে করেন এটা যদি আরো কঠোরতা এবং অন্য কোনো সংস্থার কাজ হয় তবে এটিই তার জন্য ভালো। সেজন্য সে একই কাজই করে। একদিন আকিরা যখন এইসব নিয়ে বিষণ্ণ হয়ে আত্মহত্যা করতে চলেছে, তখন আমরা তার পিছনে একটি জম্বি দেখতে পাই। এখানে জম্বি ভাইরাস সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করেছিল। পরের দিন যখন আকিরা তার বাড়ি থেকে নেমে অফিসে যায়, তখন সে তার প্রতিবেশীকে অন্য একজনকে খেতে দেখে এবং সে আকিরাকেও আক্রমণ করে এবং এখানে গল্পটি বর্তমানে চলে আসে। সেখানে আকিরা এই সমস্ত জম্বিদের হাত থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে একটি বিমান বেরিয়ে আসে যা আগুনে জ্বলছে। আকিরা চারপাশে তাকিয়ে দেখে পুরো শহর ধ্বংস হয়ে গেছে এবং সবাই জম্বি হয়ে গেছে। এটা দেখে আকিরা অফিসে যায় না এবং অনেকদিন পর ছুটি পেয়ে খুশি হয়ে যায়। আকিরা ভাবতে থাকে তার এখন কি করা উচিত। তারপর আকিরা সাওরির কথা ভাবে এবং সে সাওরিকে SMS দেয়। সাওরি বলে যে সে ভালো আছে এবং আকিরাকে তার লোকেশন পাঠায়। তারপর আকিরা পাইপ থেকে নেমে বাইরে যেতে শুরু করে, যেখানে তার 2 প্রতিবেশীকে খুঁজে পায় যারা জম্বিদের কাছ থেকে লুকিয়েছিল। আকিরা তাদেরকে বলে সে বেড়াতে যাচ্ছে এবং ফিরে আসার সময় তাদের জন্য কিছু খাবার নিয়ে আসবে। তারপর সে তার সাইকেল নিয়ে সাওরির বাড়িতে আসে। সেখানে দরজা আগেই খোলা ছিল। তারপর আকিরা যখন ভেতরে যায়, তখন সে সাওরিকে খুব ভয় পায়, কারণ সে তার বস দ্বারা আক্রান্ত হয়েছিল। এখন দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও এখন তারা জম্বিতে পরিণত হয়েছে। এখানে সাওরি তার বস দ্বারা কামড় খায়, যার কারণে সাওরি ধীরে ধীরে একটি জম্বি হয়ে ওঠে এবং আকিরাকে আক্রমণ করে। এটা দেখে আকিরা সাওরিকে তার মনের কথা বলে এবং তারপর দরজা খুলে সেখান থেকে চলে যায়। আকিরা যখন পাইপ দিয়ে বাড়ি ফিরছে, তখন সে তার প্রতিবেশীর বাড়িতে রক্ত দেখতে পায়, যা আকিরা মনে করেন তার প্রতিবেশীরা জম্বিদের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে। এটি দেখে আকিরা সিদ্ধান্ত নেয় সেই কাজগুলো করবে যে সবসময় করতে চেয়েছিল: রুম পরিষ্কার করা, বাইক চালানো, চুলে রং করা এবং এয়ার হোস্টের সাথে পানীয় খাওয়ার মতো এই সমস্ত জিনিসগুলো খাতায় লিখেন। তিনি চান এই সমস্ত শখ পূরণ করার পর তিনি যদি একটি জম্বিতে আক্রান্ত হয়েও যায়, তিনি কিছুতেই আফসোস করবেন না। পরের দিন আকিরা তার ঘর পরিষ্কার করে বাজারে যায় খাবারের আইটেম কিনতে।
এবং তারপর একটি সেলুনে যায় তার চুল রং করানোর জন্য, কিন্তু সে রং পছন্দ না করাতে সে আবারও কালো রং করে এবং আকিরা বিল্ডিং এ তার ছবি তৈরি করে। পর আতশবাজির দোকান থেকে প্রচুর আতশবাজি নিয়ে আসে, কিন্তু পথে আকিরাকে জম্বিরা তাড়া করে। তাদের হাত থেকে বাঁচার জন্য সে তার সাইকেলটি পিছনে ফেলে দেয় এবং কাছাকাছি পার্ক করা একটি বাইকে চড়ে তাদের কাছ থেকে দূরে চলে যান। এর মানে আকিরার বাইক চালানোর স্বপ্ন সত্যি হয়েছে। রাতে আকিরা একটি টাওয়ারে যায় এবং পটকা জ্বালানো শুরু করে। আকিরা একদিনে তার অনেকগুলো ইচ্ছে পূরণ করেছিলেন। পরের দিন আকিরা সস কিনতে দোকানে যায়। সেখানে তার দেখা হয় শিজুকা নামের একটি মেয়ের সাথে। সে খুবই সুন্দরী ছিল। আকিরা তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন শিজুকা বলে যে আপনি শুধুমাত্র এরকম সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। তখনই বাইরে একজন মানুষের চিৎকার শোনা যায়, যাকে বাঁচাতে আকিরা বেরিয়ে যায় এবং দুটি জম্বি দোকানে প্রবেশ করে। সেখানে শিজুকা তাদের দুইজনকে হত্যা করে। এটা দেখে আকিরা বলে আমরা কি একসাথে থাকতে পারি? শিজুকা বলে আমি একজন অসতর্ক ব্যক্তির সাথে নিজেকে বিপদে ফেলতে পারি না। তারপর সে সেখান থেকে চলে যায়। এখন সন্ধ্যায় যখন আকিরা বাড়িতে থাকে তখন তার বন্ধু কেরোচিরোর কথা মনে পড়ে, যেখানে আমরা জানতে পারি কেরোচিরো একটি হোটেলে লুকিয়ে আছে। আকিরা কেরোচিরোকে বলে আমি তোমাকে নিতে আসছি, কিন্তু কেরোচিরো এটা বিশ্বাস করে না। এরপর আকিরা বাইকে উঠতে যায়। পথে আকিরা অনেক জম্বির মুখোমুখি হয়, কিন্তু সে তাদের থেকে পালিয়ে যায় এবং তারপর সে ব্লুটুথ বের করে ফেলে দেয়, যার শব্দে জম্বিদের আকর্ষণ করে এবং সেখানে আকিরা তার বন্ধুর সাথে দেখা করে। কেরোচিরোর কাছে আকিরা ক্ষমা চায়। কেরোচিরো আকিরাকে কিছু বলতে যাচ্ছিল, তখন হঠাৎ জম্বিরা আসে। জম্বিটিকে লক করার পর তারা দুইজন বারান্দায় যায়। তারপর একটি 5 স্টার হোটেলে মজা করে পার্টি করে। এরপর কেরোচিরো আকিরার বাকেট লিস্ট খুঁজে পায়। 100টির মধ্যে 12টি কাজ করেছেন। এটি দেখে কেরোচিরো হাসতে শুরু করে এবং আকিরাকে বলে আমরা যা খুশি তাই করতে পারি। আকিরা তার তালিকায় সুপার হিরো হওয়ার স্বপ্ন যুক্ত করেছেন। আকিরা দেখেন যে টোকিওতে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে, আমাদের শীঘ্রই টোকিও ছেড়ে চলে যেতে হবে। এছাড়াও আকিরা বলে যে তার আগে আমাদের মেরিন অ্যাকোয়ারিয়ামে যেতে হবে এবং সেখান থেকে একটি বিশেষ স্যুট আনতে হবে, যাতে হাঙ্গররাও আমাদের ক্ষতি করতে না পারে। তাই আকিরাও জম্বিদের হাত থেকে বাঁচতে সেই স্যুট আনতে বলে। পরের দিন দুইজনে খাবার কিনতে একটি দোকানে যায় এবং এর বাইরে একটি আরবি পার্ক করা দেখে। এটা দেখে আকিরা এটিতে ভ্রমণ করার সিদ্ধান্ত নেয়, কারণ এটি তার স্বপ্ন ছিল। ইতিমধ্যে টোকিও থেকে পালিয়ে আসা লোকদের বহনকারী একটি বাসে আগুন ধরে যায়। এটি দেখে আকিরা এই লোকদের সাহায্য করে এবং তাদের মধ্যে শিজুকা ও বাস চালকও রয়েছে। ওরা সবাই দোকানে লুকিয়ে আছে। এখানে আমরা জানতে পারি যে তারা সবাই তাদের জীবন বাঁচাতে মেরিন অ্যাকোয়ারিয়ামে যাচ্ছিল, যেখানে আকিরা ছুটি পাবে। তারা সবাই সেখানে যায় কারণ জম্বিরা সেখানে আসতে পারে না এবং সেখানে প্রচুর মাছও রয়েছে, যা তারা তাদের ক্ষুধা মেটাতে পারে। ইতিমধ্যে একজন বাস চালক দেখানো হয়েছে যাকে জম্বিরা কামড়েছে, কিন্তু সে সবার কাছ থেকে বিষয়টি লুকিয়ে রাখে। সেখানে আকিরা জানতে পারে যে সেখানে এই দুই মেয়ে আর হোস্ট। তারপর কি আকিরা তাদের সাথে মদ্যপানের স্বপ্ন পূরণ করে। ইতিমধ্যে কেরোচিরো তাদের দুইজনকেই পানীয়ের জন্য প্রলুব্ধ করে এবং এখান থেকে তাদের নিয়ে যায়। এটা দেখে আকিরার খুব খারাপ লাগে এবং সে শিজুকার সাথে কথা বলতে যায়। শিজুকা আকিরাকে বলে যে এই পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। এরপর বাস চালক জম্বিতে পরিণত হয় এবং তাদেরকে আক্রমণ করে, কিন্তু তারা দুইজন পালিয়ে যায়। এদিকে কেরোচিরো দুটি মেয়ের সাথে পার্টি করছে, তাদের উপরও জম্বি আক্রমণ করে। কেরোচিরো এবং আকিরা পালিয়ে যায়, কিন্তু শিজুকা 3টি জম্বির মধ্যে আটকে পড়ে। তাদের মনোযোগ অন্যদিকে সরাতে আকিরাও তার বন্ধু শাটার খুলে পটকা ফাটাতে শুরু করে। তারপর তারা তিনজন সেখান থেকে পালিয়ে একটি আরবিতে বসে। কিরা শিজুকাকে বলে যে আমরা অ্যাকোয়ারিয়ামে যাচ্ছি, তুমি যদি চাও আমরা তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। শিজুকা এতে সম্মত হয়। এই লোকেরা সার্ফিং বোর্ডে যোগ ব্যায়াম করে, প্যারাগ্লাইডিং করে এবং অবশেষে একটি উষ্ণ প্রস্তবনে স্থান করে। শিজুকাও তাদের সঙ্গ খুব পছন্দ করে, তাই সে তাদের সাথে আলাদা থাকতে চায়নি এবং তারপর কয়েকদিন পর তারা অ্যাকোয়ারিয়ামে পৌঁছায়। কিন্তু তারপর রাস্তায় ব্রেক লাগানোর কারণে আরবির টায়ার ফেটে যায় এবং দুর্ঘটনা ঘটে। আকিরা অজ্ঞান হয়ে পড়ে এবং যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে তার প্রধান কোসুগিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে আকিরা বিশ্বাস করে না, তারপর সে জানতে পারে সে কোসুগি এখানে একটি বিজ্ঞাপনের শুটিং এর জন্য এসেছিল, কিন্তু পরিস্থিতি দেখে সে এখানে তার কাজ গুছিয়ে নিয়েছিল। এখন কোসুগি এখানে বসবাস করতে আসা লোকদেরকে জম্বির হাত থেকে বাঁচাতে কাজ করতে বাধ্য করে এবং খাবারের জন্য তারা সবাই চুপচাপ তার কথা মেনে চলে, কারণ এখানে প্রচুর মাছ খাওয়ার সুযোগ রয়েছে। আকিরা তার প্রতিবেশীদেরও দেখতে পায়, যাদের সে মৃত ভেবেছিল। এখন শিজুকা ও কেরোচিরোকেও এখানে কাজে লাগানো হয়েছে।
আছে। কুসুকি আকিরাকে দেখায় যে সে তার প্রধান দরজা অনেক জম্বি দ্বারা বন্ধ করে দিয়েছে যাতে কেউ খাবার চুরি করতে না পারে, এবং যখন খাবারের ট্রাক আসে তখন সেই শব্দ ব্যবহার করে সেগুলোকে আশেপাশে ঠেলে দেয়, যার ফলে ট্রাকগুলো সহজেই ভেতরে ঢুকতে পারে। কুসুকি আকিরাকে বলে যে যদি সে এখানে কাজ না করে তাহলে তার বন্ধুরা এই জম্বিদের দ্বারা নিহত হবে। এই কথা শুনে আকিরা সেখানে কাজ শুরু করে। সেখানে এই লোকদের খুব কম খাবার দেওয়া হয়। এটা দেখে আকিরা খুব রেগে যায়, কিন্তু আকিরার প্রতিবেশী তাকে শান্ত করে ওরা তোমার সাথে আমাদেরও বের করে দেবে। আকিরা ও তার গর্ভবতী স্ত্রীকে দেখার পর কিছুই বলে না। পরের দিন একটি জম্বিটি সরবরাহটাকে লুকিয়ে পড়ে এবং তারপর আকিরার প্রতিবেশী সিজুকা এবং আকিরাকে পার্কিং এরিয়ায় নিয়ে যায় যাতে তারা যে কোনো গাড়িতে করে সেখান থেকে পালাতে পারে। কিন্তু ইতিমধ্যে জম্বিটি ট্রাক থেকে বেরিয়ে আসে এবং আক্রমণ করে। শব্দ শুনে সমস্ত জম্বি বেরিয়ে আসে এবং অ্যাকোরিয়ামে প্রবেশ করে এবং একটি বিশাল হাঙ্গর তাদের তাড়া করে। অন্যদিকে সিজুকা ও তার বন্ধু আকিরাকে বলে যে তারা এখান থেকে চলে যাওয়া উচিত এবং তার স্বপ্ন পূরণ করা উচিত। এতে একমত হয়ে আকিরা এখানে কাজ করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়, এমনকি যদি এই জন্য তাকে জম্বিদের হাতে তুলে দিত। ইতিমধ্যে জম্বিরা আসে এবং বিশৃঙ্খলার মধ্যে আকিরা ও তার সঙ্গীদের বাঁচায়। এটি নিয়ে একটি ঘরে লুকিয়ে থাকে, কিন্তু তারপর তার মনে পড়ে কসকি, সে তখনই বাইরে ছিল। তারা আবার এটি আনতে বাইরে যায় এবং দেখে যে এক হাঙ্গর জল থেকে বেরিয়ে এসেছে যা এখন একটি জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু তারা মনে করে যে জল থেকে বেরিয়ে আসার পর এটি স্থলে তাদের কোনো ক্ষতি করবে না। মানুষের পা হাঙ্গর থেকে বেরিয়ে আসতে শুরু করে, এর কারণে এটি তাদের দিকে হাঁটতে শুরু করে। এটা দেখে সবাই আবার ঘরে ফিরে যায়, কিন্তু কেসুকি আবার বাইরে তার কোস্কিকে বাঁচাতে বিশেষ স্যুট পরে বেরিয়ে আসে। হাঙ্গর জম্বির সাথে লড়াই শুরু করে। সেখানে এই জম্বিদের অবসরণ করার জন্য সিজুকা দুটি মাইক চালু করে এবং জলে ছুড়ে মারে, যা দেখে সমস্ত জম্বি জলে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু হাঙ্গর তখনও তাদের পিছনে লেগে যায়। সিজুকা তার হাতে ব্যাটারি নিয়ে তার দিকে ঘুষি মারার সিদ্ধান্ত নেয় এবং হাঙ্গরের না খুবই দুর্বল এবং সিজুকার নির্দেশ অনুসারে আকিরা ঠিক তাই করে এবং ব্যাটারি থেকে আসা কারেন্টের কারণে হাঙ্গরটি মারা যায়। সকল মানুষ এই জায়গা ছেড়ে চলে যায়। পথে কেরোচিরো তার স্বপ্ন লেখে যে সে একজন অভিনেতা হতে চায়। সিজুকা তার স্বপ্নে আরো বলে সে একজন ডাক্তার হতে চায় এবং এখান থেকে তার নতুন জীবন শুরু হয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত।